হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা মাধ্যমিক এবিটিআই টেস্ট পেপারের ভৌতবিজ্ঞানের 101 নম্বর পেজের শর্ট কোশ্চেনের সমাধানগুলি করব। তো চলো শুরু করি। দেখো, প্রথম কোশ্চেনটি বলেছে বায়ুমণ্ডলের কোন অঞ্চলে কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন থাকে। তো এর অ্যান্সার হয়ে যাবে আমাদের থার্মোস্ফিয়ারের মধ্যে এই কৃত্রিম উপগ্রহ, স্যাটেলাইট এবং মহাকাশ স্টেশনগুলো থাকে। তো দ্বিতীয় নম্বর কোশ্চেন দেখো, ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের মতো কাজ করে। অনুঘটক মানে যেটি বিক্রিয়ার বেগকে বাড়িয়ে দেয়, মানে যেটি ওজোন স্তরকে ধ্বংসে তাড়াতাড়ি সাহায্য করে, সেটা হয়ে যাবে আমাদের সিএফসি। এর মধ্যে সিএফসির মধ্যে সক্রিয় ক্লোরিন থাকে, যেটা সহজেই আমাদের ওজোন স্তরকে ধ্বংসলীলা চালাতে সাহায্য করে। তারপর দেখো 3 নম্বর কোশ্চেনটি দিয়েছে 4 মোল অ্যামোনিয়া তৈরিতে কত গ্রাম নাইট্রোজেন প্রয়োজন, সেটা আমাদের জানতে চেয়েছে। তো চলো এটা আমরা একটু করে নিই। দেখো, তো এটা আমরা এখন দেখে নেব। দেখো, আমরা জানি যে নাইট্রোজেন আর হাইড্রোজেন এরা পরস্পর যুক্ত হলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে। তো এবারে আমি এদিকে দুই দিকে ব্যালেন্স করব। দেখো, এখানে নাইট্রোজেন একটা আছে, এখানে নাইট্রোজেন পরমাণু দুটো আছে। তো আমরা এখানে 2 লিখবো ফার্স্টে। তাহলে দেখো, এবার হাইড্রোজেন এখানে 2 আর 3 6টা হয়ে যাচ্ছে। তাহলে আমরা এইখানে 3 বসিয়ে দেবো। তাহলে এইদিকেও হাইড্রোজেন পরমাণু 6টা হয়ে যাবে। তো আমাদের এখানে ব্যালেন্সটা হয়ে গেল। তো এখানে নাইট্রোজেনের আণবিক ভর এখানে 14 ইন্টু দুটো আছে, সেই জন্য 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 28। তাহলে নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 28। এবার দেখো, আমরা এখানে 2 মোল উৎপন্ন হয়েছে অ্যামোনিয়া। তাহলে আমরা এটা বলতে পারি যে 2 মোল অ্যামোনিয়া উৎপাদন করতে 28 গ্রাম নাইট্রোজেন প্রয়োজন হচ্ছে। তাহলে একইভাবে আমরা 4 মোল বের করে নেব। মানে 4 মোল অ্যামোনিয়া প্রস্তুতিতে কি হয়ে যাবে, 28/2 ইন্টু 4 হয়ে যাবে। তাহলে 2 দিয়ে যদি আমরা 4কে কাটি তাহলে 2 হবে। তাহলে এটা হয়ে যাবে 28 দুগুণ 56। তাহলে 56 গ্রাম আমাদের নাইট্রোজেন প্রয়োজন হবে। তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। তারপর দেখো 4 নম্বর কোশ্চেনটি বলেছে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব যদি 8 হয় তাহলে এসটিপিতে 11.2 লিটার গ্যাসের ভর কত গ্রাম, সেটা আমাদের জানতে চেয়েছে। তো এটা আমরা একটু অঙ্ক করে দেখে নেব। তো দেখো, গ্যাসের বাষ্প ঘনত্বটা বলেছে 8। তাহলে আমাদের এখানটায় আমরা জানি যে আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ হয়। তাহলে আমাদের আণবিক ভর, ওই গ্যাসটির আণবিক ভর হয়ে যাবে 2 ইন্টু 8 মানে 16। গ্যাসটির আণবিক ভর তাহলে আমাদের 16 গ্রাম হয়ে যাবে। তাহলে আমরা এটা বলতে পারি যে 22.4 লিটার ওই গ্যাসের ভর আমরা বলতে পারি 16 গ্রাম এসটিপিতে অবশ্যই। এবার আমাদের 11.2 লিটারে ওই গ্যাসের ভর জানতে চেয়েছে। তাহলে হয়ে যাবে 16 বাই এখানে 22.4 নিচে হয়ে যাবে, আর 11.2টা উপরে হয়ে যাবে। তাহলে যদি এটাতে আমরা ক্যান্সেল করি তাহলে 11.2 আর 22.2 কাটলে হয়ে যাবে 2। তাই 2 দিয়ে যদি আমরা 16কে কাটি তাহলে হয়ে যাবে 8। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 8 গ্রাম। তাহলে আমাদের অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তবে 5 নম্বর কোশ্চেনটি দিয়েছে গ্যাসের প্রসারণের সময় প্রাথমিক উষ্ণতা কত ধরা হয়। তো আমরা চার্লসের সূত্র থেকে জানি প্রাথমিক উষ্ণতা 0 ডিগ্রি ধরা হয়। তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তারপর দেখো 6 নম্বর কোশ্চেনটি বলেছে কাঁচ নির্মিত কোনো লেন্সকে যদি জলে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্য কি পরিবর্তন হবে। তো আমরা জানি যে একটা লেন্সকে যদি জলে ডোবানো হয় তাহলে তার ফোকাস দৈর্ঘ্য অবশ্যই বেড়ে যাবে, অর্থাৎ অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তারপর দেখো 7 নম্বর কোশ্চেনটি বলেছে বিক্ষেপিত আলোর তীব্রতা আই এবং তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা হলে এদের মধ্যে সম্পর্ক কী। তো আমরা জানি যে র্যালের সূত্র অনুযায়ী আই আলোর তীব্রতা, সেটা আলোর তরঙ্গদৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্ত সমানুপাতিক হয়। তাহলে এটা আমরা অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তারপর দেখো 8 নম্বর কোশ্চেনটি দিয়েছে শর্ট সার্কিট হলে আর এর মান কত হবে। তো আমরা জানি শর্ট সার্কিট হলে বাড়িতে কারেন্ট প্রচুর পরিমাণে চলে আসে, সেক্ষেত্রে কারেন্টটা হয়ে যাবে অসীম, আর রোধটা সেক্ষেত্রে 0 হয়ে যাবে। 0 হওয়ার জন্যই কারেন্টটা প্রচুর পরিমাণে চলে আসছে, সেক্ষেত্রে আমাদের অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তবে দেখো 9 নম্বর কোশ্চেনটি বলেছে তড়িৎ ক্ষমতার এসআই একক কি। তো আমরা জানি তড়িৎ ক্ষমতার এসআই একক হচ্ছে ওয়াট। তাহলে অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপর দেখো 10 নম্বর কোশ্চেনটি দিয়েছে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে মডারেটর হিসাবে কি ব্যবহার করা হয়। তো এটা আমরা জানি যে ভারী জল অর্থাৎ ডয়টোরিয়াম D2O ব্যবহার করা হয়। তো অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তারপর দেখো 11 নম্বর কোশ্চেনটি দিয়েছে দীর্ঘ পর্যায় সারণীতে নোবেল গ্যাসগুলি যে শ্রেণীতে থাকে তা কোনটি। তো এটা আমরা জানি নোবেল গ্যাসগুলি 18 নম্বর শ্রেণীতে থাকে, যেগুলোকে আমরা নিষ্ক্রিয় গ্যাস বলি। তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তারপরে দেখো 12 নম্বর কোশ্চেনটি দিয়েছে আয়নীয় যৌগের ক্ষেত্রে প্রযোজ্য হলো কোনটি। তো জানি আমরা আয়নীয় যৌগের আণবিক ভর বলে কিছু হয় না, এর সংকেত ওজন হয়। তাহলে অপশন বি হয়ে যাবে এর রাইট অ্যান্সার।
তারপর দেখো 13 নম্বর কোশ্চেনটি দিয়েছে নাইট্রিক অ্যাসিড শিল্প প্রস্তুতিতে অ্যামোনিয়া এর অনুঘটকীয় জারণে উৎপন্ন অক্সাইডের নাম কি? তো এটা আমরা একটা বিক্রিয়া দেখে নেবো। দেখো দেখো এখানে একটা বিক্রিয়া দেখছি যে অ্যামোনিয়া আর অক্সিজেন এর বিক্রিয়ায় আমরা দেখতে পাচ্ছি এই নাইট্রিক অক্সাইড আর হচ্ছে জল উৎপন্ন হচ্ছে, তাহলে আমাদের অপশন হয়ে যাবে নাইট্রিক অক্সাইড। তারপর দেখো 14 নম্বর কোশ্চেনটি দিয়েছে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন একটি ধাতুর নাম কি? তো এটা আমরা জানি কার্বন বিজারণ পদ্ধতিতে জিঙ্ককে নিষ্কাশন করা হয়, তাহলে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপর দেখো লাস্ট কোশ্চেন 15 নম্বর, যে অ্যালকোহলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাসটির নাম কি? তো এটা আমরা একটা বিক্রিয়া দেখে নেব। তো দেখো এখানে ইথাইল অ্যালকোহল বা ইথানল যেটা CH3CH2OH, এটা যদি সোডিয়ামের সাথে বিক্রিয়া করে তাহলে উৎপন্ন করে সোডিয়াম ইথোক্সাইড আর হচ্ছে হাইড্রোজেন, তাহলে এখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হাইড্রোজেন হয়ে যাবে রাইট অ্যান্সার। থ্যাংক ইউ স্টুডেন্ট ওয়াচিং ফর মাই ভিডিও।